আজকে আমরা বেরিয়েছি ডায়মন্ডে যাওয়ার একটু উদ্দেশ্য নিয়ে। তো এই যে রোডটা দেখছেন, এই রোডটা বিষ্ণুপুর টু হবিগঞ্জ, এখান থেকে 17 কিলোমিটার। এবং এই রোডের দুই পাশে আমরা দেখতে পাচ্ছি দুটি খাল আছে, লেফটে খাল এবং রাইটে খাল। বেশ খুব সুন্দর একটি পরিবেশ। সেদিন কিন্তু আকাশটা পুরো মেঘই ছিল। তো ধরো না, মেঘ দিবস বললেই চলে, আকাশটা পুরো মেঘ ভাব। আমরা এখন বেশ কিছুটা দূরে এলাম, একটি দেখছি একটি বড় গাড়ি আসছে। বড় গাড়িটা পাশ দিয়ে, 3টি মেয়ের পাশ দিয়ে আবার সুন্দর করে বেরিয়ে গেলাম। আমরা ঢুকবো মন্দির বাজারের দিকে। বিষয়টা হচ্ছে একটা কথা আমরা একটু সমস্ত ফ্রেন্ডকে আমরা জানাই, ট্রেন, বাস এবং ফিমেল। আমরা একটু আগে যে দেখলাম 3টে ফিমেল, খুব সুন্দর দেখতে, কিন্তু আমরা সেইভাবে অতটা মুভমেন্ট নিইনি। তো এরা ছেড়ে গেলে কিন্তু আবার আসবে, পিছনে থাকবে সব সময়ের জন্যে। আপনারা কেউ পিছনে যাবেন না, সবসময় সামনের দিকে যাবেন। তো চলো যাওয়া যাক আমাদের সেই গন্তব্যস্থলে। আমাদের অনেকটা দূর পাড়ি দিতে হবে, এখান থেকে পুরো প্রায় 25 কিলোমিটার আমাদের ছুটতে হবে। বেশ হচ্ছে রাস্তাটা, বেশ দেখছেন একদম খুব সুন্দর ঝকঝকে রাস্তা। একটু আগে একটু খারাপ ছিল, এখন আপাতত একটু ভালো হয়েছে এবং একদম সাইলেন্ট পরিবেশ, খুব ভালো লাগবে। আপনারাও আসুন। এবং এখানে সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি, আমরা বাড়িটা একটু দেখবো হালকা। না এটা বাড়ি না, একটা স্কুল। তো আমরা এটা ঘটকপুকুর স্কুল, আমরা একটু দেখাতে পারলাম না, যেহেতু গাড়িটা কোনো একটা ছুট ছিল, তো তাই আমরা ঢুকবো। এবার আমরা হবিগঞ্জ জাতীয় সড়ক ধরলাম, 117 নম্বর জাতীয় সড়ক। হবিগঞ্জের পোলটা ক্রস করে একদম বেরিয়ে গেলাম। আকাশটা পুরো মেঘ, আপনারা দেখছেন পুরো। দুটো দেখুন, একটা বড় জেসিবি এবং রাইট সাইডে বেশ সুন্দরী মহিলা না সরি মেয়ে, আমরা যাদের এখানে দেখে গেলাম, একটু হাসছি। এবং একটু গাড়ি পাসিং দিয়ে আমি উঠবো, এখানে প্রচণ্ড জাম একটু ভাব, কিন্তু এই ম্যাজিক গাড়িটা আমাকে সাইড দিতে চাইছে না, এবং তবু আমি টেনে উঠবো। এদিকে বড় বাস, ঠিক আছে, বাস দিয়ে আমি বেরোলাম। এরা আমরা দেখছি দুটো জিপ এবং বিএফ, তারা দুজনে খুব গল্প করছে এবং তারা দেখছে, এবং ক্যামেরায় তারা ধরা পড়ে যাচ্ছিল। এই কারণে তারা মুখটাকে গার্ড করার চেষ্টা করলো প্রথমে, তারপরে একটু ওরা বিষয়টা ফিল করছে। এবং আমরা তাদেরকে একটু ক্রস করে বেরিয়ে গেলাম। ওদের পিছনের সময় কতটা সময় নেই, কিন্তু আমাদের আবার ফিরতে হবে, অনেক দূরে যাব, আর কিছুটা দূর চলে এসেছি। বেশ রাস্তার জাতীয় সড়ক আগের থেকে অনেকটা উন্নত, বেশ সুন্দর লাগছে, একদম ঝাঁ ছকছকে রাস্তা। এখানে আবার টোটোও চলে। এখানে বিকেল 3:30 থেকে এবং 4টের মধ্যে আপনারা যদি আসেন, এখানকার স্কুলের মেয়েদের আপনারা কিন্তু দেখতে পাবেন, এটা ভালো। আমরা এসেছি একদম ডায়মন্ড হারবার, যেটা মাছ পটি বা মাছ জ্যান্টিলিশ কোথায় হবে? জ্যান্টিলিশ আছে, হ্যাঁ জ্যান্টিলিশ লাভ আছে। এ কত করে ওগুলো? ছোটবাবু, এই তুমি যেটা তুললে, হ্যাঁ টাকা করে হবে না? হ্যাঁ ডিম ছাড়া দাম কখন কিনবে? কখন দাম কখন কিনবে? তাহলে দামটা তাহলে কি হবে? 1000 টাকা হবে না? না শোলটা মাছ, হালকা মাছ, পেটি চওড়া নিতে হবে, পেটি চওড়া। ঠিক আছে, আমাদের কাছে চলো। না আসবে না, ডিমই তো ভরা না, ডিম দেখি হবে, ডিম খেতে হবে, সব মাঝে ডিম না হবে না। কত করে কাকা তুমি? না এত ডিম ভরা মাছ নিয়ে কি হবে? সবই তো ডিমই ভরা না। এই রাইডিকের মাছটা এখানে ঢোকে না? রাইডিকের মাছটা
ঠিক আছে, সন্ধ্যার সময় আমরা যারা পথে নিয়ে যাচ্ছি, এখন তার নিয়ে কি হবে? ওদিন নিয়ে ওই ডিমটা ডিম ভালো লাগে। বসো। ইলিশের দামের সঙ্গে আমাদের ঠিকঠাক বিষয়টা হলো না, ফলে আমরা এখানে বি- ইলিশ বাজার, বেরিয়ে যাচ্ছি। ইলিশের বাজারটা আমরা তো এই দামটা একটু দেখাবো। বেশি বলছি। ঠিক আছে, আমরা সুন্দর পরে কিনবো, সূর্য ডোবার পরে, তখন একটু দাম কম হতে পারে। চলো এখন আমরা ডেমনের নদীর কাছে চলে এলাম। বাহ, খুব সুন্দর একটা ভিউ আমরা দেখতে পেলাম, এবং এই সুন্দর ভিউটা দেখার জন্য আমাদের এতক্ষণ আসা, এবং 25 কিলোমিটার আমরা পাড়ি দিলাম। তো এখানে পরিবেশটা খুবই ভালো, এখানে সাইলেন্ট মোড, এবং যাদের মনে খুব দুঃখ কষ্ট তাদের জন্য বিশেষ করে, এবং যাদের মনে বেশি সুখ, বেশ খুব আনন্দের মধ্যে আছে, তাদেরও জন্য সবাই এই নদীকে প্রশ্ন করতে পারো, এবং নদীর পাড়ে বসে কথা বলতে পারো নদীর সঙ্গে। যাদের মনে দুঃখ, নদীর একুল আর ওকুলের মধ্যে একটা কবিতা আছে কবি নজরুলের, আমরা অনেক কবিতা পড়েছিলাম একটা সময়, এখন আর মনে নেই সেইভাবে কবিতাগুলো। এখানে সাইডগুলো যে দেখছেন কোনো ধাপা, এখানে ধাপাগুলো বেশ ভালো। আমরা একটা ধাপা একটু চা খাবো। চা এই যে দেখছেন, এটা ডায়মন্ড হারবার হোটেল সাগরিকা সরকারি হোটেল। তো এই হোটেলগুলো সরকারি স্টাফের জন্য। আশেপাশে এখানে কাপড় স্পট এতে কাপড় বসে আছে, বেশ ভালো লাগছে এখানে পরিবেশটা। তাহলে হাত দিয়ে বসে আছে। লাইটটা দেখছি খুব ভিড়, এটা বেশ ভালো। ওয়াও, বলছি আই লাভ ডায়মন্ড হারবার। কেউ যদি ডায়মন্ড হারবারকে ভালোবাসতে চায় তাকে এখানে আসতে হবে। হ্যাঁ, ও এখানে তো সব মানে কাপিলও বসে আছে, সিঙ্গি বসে আছে। ভালো লাগছে, দুই কাপিল তারা দেখছি বেশ মজার মধ্যেই আছে। বিয়ার কিচেন, এদের খাবার। ও এটা কি খাবার দোকান? এখানে হবে, এখানে হবে কখন থেকে? ও এখনই ওপেন হবে। আচ্ছা আচ্ছা, যাই তাহলে এখানে তো মানে সব কিছু একদম পরিষেবা খুবই ভালো। তো তাহলে যেখানে সুন্দর করে সবাই ঘুরতে আসে, তাই বেশ ভালো। ও সাউন্ডও আছে। অরিজিৎ সিং এর একটি গান চলছে, আমরা দেখছি, এ দিলে মুশকিলের সিনেমার সং। এখানে ডায়মন্ড হারবারে এই জায়গাটা কিছু বন্যায় ভেঙে গিয়েছিল, এইটাই। ও এইটা এখন ভেঙে গিয়ে এটা এখন একটু মডিফাই করে দিয়েছে। আচ্ছা, এটা ডায়মন্ড মানে কি, মানে কিন্তু মানে কি এখান থেকে শুধু হিরে কি পাওয়া যাবে? হ্যাঁ, ডায়মন্ড পাওয়া যাবে।